নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব মার্চ মাস 2026, অর্থাৎ রবির বছরে তৃতীয় মাস। সারাটা মাস কেমন যাবে? এই মাসের শুরুতেই আপনার রয়েছে চন্দ্রগ্রহণ। এই মাসের শুরুতেই হিন্দুদের পবিত্র উৎসব হোলি বলুন, রঙের উৎসব বা দোল যাই বলুন, মানে আমাদের হিন্দু ধর্মের লোকেদের কাছে এটা খুব পবিত্র উৎসব, হোলিকা দহন। সেই নিয়ে ছোট ছোট প্রোগ্রাম আপনাদের আমি দেওয়ার চেষ্টা করবো, চন্দ্রগ্রহণেও আমি আলোচনা করব। কিন্তু আজকে আমি মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেক মাসের মতো এই মাসেও কিছু মেজর গ্রহ তার রাশি চেঞ্জ করছে বা করবে। যেমনি সূর্য, মানে মঙ্গল, রাহু এবং আপনার বুধ। রাহু এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে, এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে। শনি বসে আছে আপনার মীন রাশিতে, সূর্য কুম্ভ রাশিতে এবং বুধ বসে আছে আপনার কুম্ভ রাশিতে। মঙ্গলও বসে আছে আপনার কুম্ভ রাশিতে। অর্থাৎ এই যে একাধিক কুগ্রহ সূর্য, মঙ্গল ও রাহু তার কম্বিনেশন তৈরি করছে এবং যুবক গ্রহ বা বালক গ্রহ বুধও সেখানে বক্রী হয়ে 21 তারিখ পর্যন্ত বক্রী হয়ে থাকবে, কুম্ভ রাশিতেই রয়েছে। এবং শুক্র শনির সাথে জুতি তৈরি করে মালব্য যোগ তৈরি করছে। শুক্র এখানে উচ্চস্থ হয়ে রয়েছে, শুক্র মীন রাশিতে উচ্চস্থ। এই যে এবং বৃহস্পতি 10 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় মিথুন রাশিতে থাকবে, 11 তারিখে সে আবার মার্গী হবে। অর্থাৎ এই যে গৌরাশির সিচুয়েশনটা রয়েছে, আপনার রাশি বা আদার্স যে রাশিগুলো প্রত্যেকের উপরে কিন্তু তার একটা পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট। আপনার শরীর স্বাস্থ্য বলুন, ফ্যামিলি সিচুয়েশন বলুন, বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন, আপনার সন্তানের ক্ষেত্রে বলুন, আপনার বিদেশ যাত্রা বলুন, বা আপনি যে কোনো আপনি একটা সার্বিক একটা বিচার কিন্তু আপনি আমার এই প্রেডিকশন দিয়ে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের কাছে আমি বলি, যারা এই প্রেডিকশনটা শোনার পরও স্যাটিসফ্যাকশন আসছে না, অনেকেই বলছেন দাদা আপনি বলছেন এক হচ্ছে আরে। হ্যাঁ, হতে পারে। হয়তো আপনি কারো কাছে শুনেছেন আপনার প্রপার রাশিটা ঠিক হয়তো ম্যাচ করছে না। তাহলে কি করতে হবে আপনাকে? অবশ্যই তার জন্য আপনাকে আপনার হাতটা দেখাতে হবে, আপনার বার্থ চার্টটা বা আপনার সময়টা ঠিকমতো কারেকশন করে। কারণ অনেক সময় আমরা মানে বার্থ চার্টের কারেকশনটা ঠিকমতো করতে পারি না। যারা আমাদের অ্যাস্ট্রোলজি যারা আছেন, খারাপভাবে নেবেন না, অনেকে এখানে বার্থ চার্ট কারেকশন একটা ব্যাপার আছে। প্রত্যেকটা মানুষের বার্থ চার্ট কারেকশন একটা ব্যাপার আছে। যারা প্রপার মানে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার তারা এটা জানেন। এর সাথে হাতটা তো অবশ্যই দেখতে হবে, সেখানে আমরা বয়সটা বোঝা যাবে, আপনার রাশিটা বোঝা যাবে এবং আপনার ফেসটা রিড করা যাবে আপনার এই মুহূর্তে সিচুয়েশন কি চলছে সেটা কিন্তু আপনাকে ডায়াগনোসিস করতে পারবে। তাহলে চলুন আজকে আলোচনা করি আপনার রাশি কি বলছে একাধিক গ্রহরাশি সিচুয়েশনের উপর বেস করে। এবং এই মাসেই শনি অস্ত যাবে, এই মাসেই শনি কিন্তু আবার অস্ত যাবে। সেটা নিয়ে অলরেডি আপনাকে প্রেজেন্টেশন দিয়েছি। শনি এই মাসে অস্ত যাবে। চলুন তাহলে জেনে নেই আপনার কি রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে। মীন রাশি, মীন রাশির এই মার্চ মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। অর্থাৎ আপনার 7.5 চললেও আপনার রাশিতে শনি বসে আছে এবং সেখানে শুক্র গিয়ে শনি শুক্র জুতি তৈরি করে আপনার জন্য মালব্য যোগও তৈরি করছে মীন রাশিতে। এবং শনি কিন্তু এখানে অস্তও যাবে 13 তারিখে। সুতরাং আপনার শরীর স্বাস্থ্যতে আরম্ভ করে, কেরিয়ার থেকে আরম্ভ করে বা আদার্স যে সেক্টরগুলো, পড়াশোনা বলুন, সন্তানের ক্ষেত্রে ফ্যামিলি লাইফ বলুন, আর্থিক যা বলুন, এগুলো সব ক্ষেত্রেই আপনার কেমন যাবে সেটা একটু ডিটেলে ডিসকাশন করলে আপনারা অনেকটাই উপকৃত হবেন। চলুন তাহলে জেনে নিই। আপনার প্রথমে বলি শরীর স্বাস্থ্য। যারা শরীর স্বাস্থ্য যারা অনেকটাই বেটার থাকবে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনার একটু প্রবলেম হবে। কিরকম? আপনার একটু পেটের প্রবলেম বলুন বা খাওয়া দাওয়ার থেকে কোনো একটু ডিস্টার্ব হলো, এগুলো কিন্তু আপনার একটু হতে পারে। অবশ্যই তার জন্য কি করতে হবে, নিজের শরীর সম্বন্ধে বা খাবারের সঙ্গে সচেতন বা একটু ব্যথা বেদনা আপনি ভুগতে পারেন, কিন্তু সেটা বিরাট কিছু নয়। কিন্তু আপনার মধ্যে একটা আনন্দোচ্ছল ভাব থাকবে। একদম আপনি যোগা জিম করবেন
বা হয়তো মর্নিং ওয়াক করলেন, মেডিটেশন করলেন, বা নিজের শরীর সঙ্গে একটু কেয়ারি হলেই কিন্তু আপনার শরীরটা কিন্তু বেশ আপনি ফিট অ্যান্ড ফাইট রাখতে পারবেন। এবং এই সময় কিন্তু আপনি দেখা গেল সামাজিক জায়গা মেলামেশা করলেন, কোনো অনুষ্ঠানে গেলেন, কোনো ক্রিয়েটিভ ব্যাপারে ইনভলভ হলেন, বা কোনো কলা সাহিত্য এরকম কোনো প্রোগ্রাম হচ্ছে, কোনো থিয়েটার বা কোনো মুভি বা কোনো সিনেমা দেখতে গেলেন, বা এই ধরনের কোনো লোকের সাথে আপনার যোগাযোগ হলো, তাদের সাথে সময় কাটেন, অর্থাৎ একটা আপনার এই মাসটা আপনার জন্য একটু অনেক মানে একটু নতুন একটু মানে উপভোগ করার মাস। তাহলে বাইরে ঘুরতে হওয়ার কথা না, আপনি এখানে থেকেই আপনি বেশ উপভোগ করবেন বা ছবি তুললেন এরকম। আর্থিক যেটা বলি, এই সময় কিন্তু আপনার মানে বুঝে আপনাকে খরচ করতে হবে, আপনাকে বুঝে খরচ করতে হবে, কেন আপনার এই সময় কিন্তু গোরাশির সিচুয়েশন অনুযায়ী খরচ কিন্তু আপনার বেশি হবে, আপনি খরচ কিন্তু আটকাতে পারবেন না। চুরি হতে পারে, লস হতে পারে, কোনো জিনিস গুম হতে পারে, ভেঙে যেতে পারে, ডিস্ট্রয় হতে পারে, এগুলো কিন্তু পারপাজে, বা অর্থ কারোর কাছ থেকে আপনি নিয়েছিলেন কোনো ব্যবসার ক্ষেত্রে অ্যাডভান্স নেই, সেটা রিটার্ন দিতে হতে পারে, এবং আপনি এক্সট্রাতে কিছু কিনে ফেললেন, বা মোবাইলটা তো রিপেয়ার করতে হলো, গাড়িটা রিপেয়ার করতে, তার জন্য আপনার খরচ হয়ে গেল, আয়টা কমে যাবে কিন্তু খরচটা কিন্তু আপনার বেড়ে যাবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলিটা 10 তারিখের পর্যন্ত কিন্তু আপনার ফ্যামিলিতে জায়গাটা নর্মালি থাকবে, খুব যে আহামরি কিছু তা না, ওই ধরনের মানে চাপের জায়গাটা থাকবে, কিন্তু 11 তারিখের পর থেকে ফ্যামিলি লাইফটা আপনার কিন্তু অনেকটা বেটার কিছু হবে, যেহেতু বৃহস্পতি মার্গী হচ্ছে। আপনি কোনো সম্পত্তি কেনা বলুন, বা সম্পত্তি দীর্ঘদিন কোনো লিটিগেশন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, রেজিস্ট্রি করে নিতে পারলেন, বা এই সময় কিন্তু আপনার কোনো তীর্থস্থানে গেলেন, কোনো মন্দিরে গেলেন, গুরু আশ্রমের সঙ্গে সময় কাটালেন, মানে একটা ফ্যামিলিতে একটা সুখের জায়গাতে, বা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজে কোনো আলোচনা, বাড়িতে কোনো হোমযজ্ঞ করলেন, অর্থাৎ একটা সুন্দর একটা পরিবেশ থাকে ফ্যামিলিতে। যদি আপনি বিবাহিত, আপনার সন্তান থেকে থাকে, আপনার সন্তানের জায়গাটা কিন্তু বিদ্যা বা কেরিয়ার জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। সন্তানের শরীরটা নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব, তার জন্য সেটা যেন পড়াশোনা জায়গাটা একটু হ্যাম্পার হতে হয়, কিরকম কোনো চোট লাগতে পারে, কোনো অ্যালার্জি হতে পারে, বা কোনো স্কিনের প্রবলেম হতে পারে, পেটের প্রবলেম হতে পারে, এগুলো কিন্তু একটু সতর্ক বা মানে রাস্তায় চলাফেরাতে বা খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে হবে। বিদ্যার্থী যদি হন, বিদ্যার্থীরা কিন্তু এই সময় মনটা বড্ড অস্তে, কোনো আপনার পার্টনারের সাথে বলুন, বা অর্থাৎ মানে যাদের আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে, বিদ্যার্থী যারা মনে হয় তাদের সাথে কোনো কোনো অশান্তি ঝামেলা জড়িয়ে পড়লেন, কথা ঝামেলা, বা আমার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন, এই জায়গাগুলো আপনাকে কিন্তু একটু সাফার করতে হবে, কিন্তু আপনার বিদ্যা বা কেরিয়ার জায়গাটা ভালো দেখা যাচ্ছে। আপনি চাকরি যদি করে থাকেন, 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে চাকরি জায়গাটা একটু সতর্ক সংযত থাকতে হবে। বসের সাথে আপনার কিন্তু একটু বাদ বিবাদে জড়িয়ে পড়তে, বস আপনার প্রতি অসন্তুষ্ট হতে, আপনার কথাবার্তায় আপনার বিরুদ্ধে কেউ কনস্পিরেসি করতে হবে, আপনার বিরুদ্ধে কেউ মানে কান ভাঙাতে পারে, আপনাকে ইগো ত্যাগ করতে হবে, কিন্তু ইগো যদি রাখেন আপনার চাকরি জায়গাটা কিন্তু ডিস্টার্ব হবে। মিথ্যা বলবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না, আপনাকে কেউ হয়তো অনেক কিছু শেখাবে, আপনি সেই ভুল কথা যেটা সত্য সেটাই আশ্রয়ে চলবেন। আপনার পারফরমেন্স যতই দেখাবেন, আপনার পারফরমেন্স কিন্তু বসের মনোপুত হবে না, বা পরিশ্রম যেটা করেন সে অনুযায়ী আপনি ফল পাবেন না। যখন রাশি মানে আপনার সূর্যদেব যখন তার ঘর চেঞ্জ করে আপনার ঘরে ঢুকবে, এটা আপনার দ্বাদশ হাউসে, তখন আপনার রাশিতে যখন সূর্যদেব প্রবেশ করবে 15 তারিখে, তখন কিন্তু আপনার এই প্রবলেমতে আপনি অনেকটাই রিলিফ পাবেন। দেখবেন বসের সাথে আস্তে আস্তে জায়গাটা তৈরি হচ্ছে, বস আপনাকে ডেকে আপনার ভুলটা ধরিয়ে দিচ্ছে, বা আপনাকে বোঝার চেষ্টা করবে, কিন্তু আপনাকে অনেক বেশি সংযত হতে হবে, আপনার অ্যারোগেন্ট অ্যাটিটিউড বা ইগো এগুলোকে ত্যাগ করতে হবে। চাকরিটা বজায় রাখতে এখন কিন্তু আপনি চাকরি চান, নতুন কোনো চাকরি জয়েন না করাটা বেটার হবে। এই আপনার চাপ সিজে, অর্থাৎ 1 তারিখ থেকে 14 তারিখ আপনার জন্য একটু ফ্যাক্টর হতে পারে, সেগুলো একটু মেনটেন করে চলবেন। যারা ব্যবসা করছেন, আপনার কিন্তু 10 তারিখ পর্যন্ত ব্যবসা যাওয়াটা কিন্তু খুব যে বেটার কিছু আপনি এক্সপেক্ট করুন তা কিন্তু নয়। দেখালে আপনাকে একটু তালের গোল মিলিয়ে আপনাকে চলতে 10 তারিখ, কেননা বৃহস্পতি এই সময় কিন্তু বক্রী অবস্থায় থাকবে। যখন বৃহস্পতি মার্গী হবে, কারণ আপনার রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, যখন বৃহস্পতি মার্গী হবে তখন কিন্তু আপনার ব্যবসা যারা ডেভেলপ, আপনার সেল বাড়বে, এই সময় কিন্তু আপনার মানে বেটার কিছু আপনি এক্সপেক্ট করতে পারবেন, অর্ডার পাবেন, এবং এই সময় কিন্তু আপনার নতুন কোনো কোম্পানিতে আপনার টাই আপ হবে, কেউ যারা পুরোনো ক্লায়েন্টগুলো ফিরে গেছে তারা আবার আপনার সাথে যোগাযোগ করবে, অর্থাৎ ব্যবসা জায়গাটা বা আর্থিক জায়গাটা আস্তে আস্তে আপনার অনেকটাই ডেভেলপ করে আফটার 11th মার্চ। দাম্পত্য লাইফটা বলি, বুধ বক্রী থাকার কারণে আপনারা কিন্তু পার্টনারের বিশেষ করে 21 তারিখ পর্যন্ত, 21শে মার্চ পর্যন্ত পার্টনার যারা অনেকটাই বেটার কিছু আপনার দেখতে পাচ্ছি। কিরকম দেখতে পাচ্ছি, পার্টনারের সাথে তার মনের মতো যারা স্থান চেঞ্জ হতে পারে, সেলটা ভালো হবে, প্রজেক্ট ভালো হবে,
এবং এসে কিন্তু আপনার রিলেশনও আপনাদের মধ্যে অনেক বেটার হবে, বন্ডিংটা খুব ভালো হবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। আর আপনাদের যে মতভেদ বা মতবিরোধ হচ্ছে সেগুলো অনেকটাই কেটে যাবে, সেটা 21 তারিখে যেহেতু বুধ বক্রী থাকার কারণে। কিন্তু 22 তারিখ থেকে বুধ যখন আবার মার্গী হবে, তখন কিন্তু আপনাদের অ্যাজ ইট ইজ যেটা নর্মাল আপনাকে খুব অ্যাডজাস্ট করে তখন চলে নিতে হবে। অর্থাৎ আপনার বেটারটার থেকে যে খারাপ হবে তা বলছি না, মানে এই কটা 21 তারিখে অনেক বেশি বেটার আপনি ফিল করতে পারবেন দাম্পত্য লাইফটা, মানে যে ফ্যাক্টরগুলো আছে অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন, এটা মাথায় রাখবেন। এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনার যে ওভারঅল প্রেজেন্টেশন দিল এটা কিন্তু সমস্ত গোরাশি বেস করেই বলছে আপনাদের কাছে, কারণ এই যে মেজর গ্রহগুলোর ট্রানজিট এর উপর বেস করে কিন্তু এই রাশি লগ্নের ফিচারটা আমি দিই, যারা আমার দীর্ঘদিনের ভিউয়ার্স তারা কিন্তু জানেন। সুতরাং আপনার ক্ষেত্রে তার অন্যথা হবে না। সুতরাং আপনি এইটা প্রেডিকশনটা অবশ্যই 90-95% আপনি মিলবে। যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে, অবশ্যই আপনার পছন্দসই কারোর সাথে কনসাল্ট করুন, আপনার বাচ্চার রেক্টিফিকেশন করুন, আপনার হাতটা দেখান, আপনার ফেসটা রিড করুন, আপনি ডাইরেক্ট তার সাথে কথা বলুন, অনলাইন করুন, যেরকম আপনি যাকে আপনি লাইক করেন, আপনার মানে ফ্যামিলিগত যে আসলে তার সাথে কনসাল্ট করছে, আপনার প্রপার গাইড। কারণ প্রত্যেক মানুষের সমস্ত গরিষ্ঠ প্রত্যেক সময় চেঞ্জ হয়, দশান্ত চেঞ্জ, হাতের রেখা আপনার মনকে সেটা হাতের রেখায় ফুটে উঠবে। আপনার সময় সে আপনার পেটের প্রবলেম, শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, আর্থিক প্রবলেম, এগুলো সবই সে বলতে হবে, যে প্রপার সে গাইডলাইনটা আপনি দিতে পারবে। যদি মনে করেন আপনি আমার সাথে কনসাল্ট করবেন, আমার প্রেডিকশন আপনার ভালো লাগে বা আপনার প্রোগ্রাম, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন। আপনি আসতে হবে এমন করুন, আপনি অনলাইনে দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে আমার থেকে সবাই যেমন নিচ্ছে আপনিও নিতে। আজ দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলছি, 29 বছর হয়ে গেল অলরেডি আমি প্রফেশনে। সুতরাং আপনারা অন্তত একদিন বলতে প্রেডিকশন আমি পিন পয়েন্ট প্রেডিকশন আপনাকে দিতে পারবো বা দিয়েছি, এতদিন ধরে যাদের দিয়েছি পিন পয়েন্ট প্রেডিকশনই দিয়েছি, এবং যাদের প্রতিকার করেছে তারা প্রত্যেকে আজ সমাজে ভালো আছে। সুতরাং আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। তাহলে কি করতে হবে? সেই দুটো নাম্বার 8910733259439601, যে দুটো নাম্বার রয়েছে, আগেও রয়েছিল, এখনো রয়েছে, ভবিষ্যতে এই দুটো নাম্বারই থাকবে, নাম্বার চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না। ভালো থাকবেন, নমস্কার।